হাফিজ মোহাম্মদ নাসিম আমাদের সম্মুখে বক্তৃতা পেশ করতে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত শিরোতাজ শিক্ষক মণ্ডলী ও আমার সহপাঠী ছাত্র বন্ধু এবং দূর দূরান্ত থেকে আগমনকারী আমাদের মাদ্রাসার বিশেষ বিশেষ অতিথিবৃন্দ তৎসহ সকল ভারতবাসীকে আজ 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। প্রিয় সুধী, আজ স্বাধীনতা দিবস, এই দিনটিকে আনার জন্য ভারতের কত সংগ্রামী বিপ্লবী দুনিয়ার বুক থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছেন। এই স্বাধীনতা দিবস যেই দিনে ভারতবর্ষ তার স্বাধীনতা অর্জন করেছিল, এই দিনটিকে পাওয়ার জন্য ভারতের কত আলেম ওলামা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন। আজ সেই দিনটি আমাদের সম্মুখে হাজির হয়েছে এবং আমি হাজির হয়েছি এই দিনটিকে কেন্দ্র করে ও আলেম ওলামাদেরকে কেন্দ্র করে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভারতের স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান, কেননা আজ আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষ স্বাধীন করার পিছনে কাদের অবদান, কাদের ত্যাগ ও কাদের আত্মবলিদানে এই ভারতবর্ষ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে, তো সকলে বলে উঠবেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা, এদেরই অবদানে এই ভারতবর্ষ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। কোন আলেম ওলামাদের নাম শুনতে পাওয়া যাবে না, কোন মুসলমান ভাইয়ের নাম শুনতে পাওয়া যাবে না। তাই প্রকৃত ইতিহাস থেকে কিছু তত্ত্বভিত্তিক আলোচনা করলে বুঝতে পারবেন তাদের অবদান বেশি রয়েছে, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় নেই। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে 78 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচার জালিম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সাকে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। সুতরাং তারা নিজেদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। তখন সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গ কিলোমিটার জমি এক ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান নেবুখারাম বিশ্বাসঘাতক বাদশাহ তারা জানতেন না। সুতরাং তারা ভারতবর্ষকে কবজা করতে শুরু করে দিল। 1717 খ্রিস্টাব্দে মহীশূর নামক এক জায়গাকে আয়ত্ত করে নিল। 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এমনভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যেতে শুরু করলো। ধন দৌলতকে শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের ওপর অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল এবং তারা ঘোষণা করেছিল ভারতের মানুষরা জন্মগত ভারতীয়, কিন্তু তাদের আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হবে ব্রিটিশ। এবং আরো ঘোষণা করেন ভারতের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হইবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে 1803 খ্রিস্টাব্দে হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেব মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যাদের কথা উচ্চকণ্ঠে ঘোষণা করেন, আমরা পরাধীন হলাম, আমাদের পরাধীনতার বিরুদ্ধে আমাদের জিহাদ করা নৈতিক ধর্মনৈতিক কর্তব্য। সুতরাং তারপর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তাই 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের কালাকোটে হযরত মাওলানা সৈয়দ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হয় ইংরেজদের বিরুদ্ধে। হাজার হাজার আলেম ওলামাগণ ও মুসলমান এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত
দেশের টাটকা তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশের কালো মাটিকে রক্তের রঙে লালে লাল করে এই দেশ প্রেমের পরিচয় দিয়েছিলেন এবং সাম্রাজ্যবাদী ইংরেজদের সমস্ত কামান ও অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তখন সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমান যাদের মাথায় টুপি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি, তাদের ধরে ফাঁসির দড়িতে ঝোলাও। সুতরাং ওই সময় ব্রিটিশ প্রশাসন 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি, তাদের ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল এবং 1864 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 1400,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার ট্রিবিউটে লিখছেন যে দিল্লি জাতিনির্য চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে যার দুপাশে এমন করে বৃক্ষ নেই যে তাতে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। তখন সেই সময় দেখা গেল ভারতবর্ষে আলেম ওলামার সংখ্যা খুব বেশি নেই। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হাজী মাওলানা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করেন যে ইংরেজদেরকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ব্রিটিশ প্রশাসন হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করেছিলেন। তার কিছুদিন পর একটি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে একটি বিশাল প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল। যেই সমাবেশে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিশু, যুবক, ছাত্র, শিক্ষক, কৃষক, রাখাল, শ্রমিক, মালিক, ধনী, গরিব, ফকির, দরবেশ নির্বিশেষে মোট কথা সমস্ত ধর্ম বর্ণের কয়েক লক্ষ মানুষ সমাবেশ হয়েছিল। কিন্তু এরা সকলেই জানতেন কি হযরত মাওলানা